আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে কি, এখন একটা ট্রেডিং চলতেছে। সেটা হচ্ছে যে কি, যে প্রবাসীরা কেন রেমিটেন্স পাঠাচ্ছে না, ঠিক আছে? প্রবাসীরা কেন হুন্ডিতে পাঠাচ্ছে, ব্যাংকে পাঠাচ্ছে না। তা আমি বলতে চাই আমার মত থেকে, কেন প্রবাসীরা কেন ব্যাংকে পাঠাবে সেটার একটা উদাহরণ যে কেউ দিতে। এখন কিছু কিছু বাচ্চা ছেলেরা আছে, তারা ধমক দিয়ে বলতেছে যে কি, হুন্ডিতে টাকা পাঠালে নাকি পাপ হবে, গুনাহ হবে, এটা অবৈধ পথ। তো অবৈধ পথ কেন পাঠাচ্ছে? কিরে, তোরা আগে কোথায় ছিলি যখন প্রবাসীরা এত কষ্ট করে সামান নিয়ে যাইতো, ব্যাগ থেকে লাগেজ থেকে স্বর্ণ চুরি হয়ে যেত, মোবাইল চুরি হয়ে যেত, তখন চুরির কথা খবর ছিল না? তখন কোথায় ছিলি? তখন হালাল হারাম কোথায় ছিল? হ্যাঁ, এখন ও হুন্ডিতে পাঠাইতেছে সেই জন্য হারাম। ও ব্যাংকে টাকা রাখবে, আপনারা ওই আমেরিকাতে বেগম পাড়া বানাবেন, কানাডাতে টাকা পাচার করবেন সেই জন্য। তারপর ওদেরকে প্রাপ্য সম্মান দিবেন না, ওরাকে কুত্তার মতো ব্যবহার করবেন সেই জন্য ওরা টাকা পাঠাবে ব্যাংকে। ওদেরকে কি দিছেন? যথেষ্ট পরিমাণ সম্মানটাও তো দেন নাই। তো কেন পাঠাবে ওরা? ওরা কেন কেন পাঠাবে? এই যে কিছুদিন আগে নেটওয়ার্ক বন্ধ ছিল, এখনও ভালো করে চালু হয় নাই, সুস্পষ্ট নাই। এই যে অনেক প্রবাসীর মা মারা গেছে, কেউ বলতেও পারে না, 2-3 দিন পর কোনো খোঁজখবরই নেই। অনেক প্রবাসীরা এখানে মারা গেছে, কেউ বলতে পারে না, পরিবারে কাউকে জানাইতে পারে না। কি আর এখন প্রবাসীরা কেন পাঠাচ্ছে না কেন এত এত কাহিনী করার কি প্রয়োজন? ওর টাকাও যেভাবে ইচ্ছা সেভাবে পাঠাবে। সবাই আমরা হুন্ডিতে পাঠাবো, কি বলেন আপনারা? একমত কিনা?